সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের 15 নম্বরের পূর্ণ মান দেওয়া থাকবে, অর্থাৎ 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিটের সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে, অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখি ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এখানে আমরা প্রথমে সেট 2 এর প্রশ্ন উত্তর দেখব। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এর প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নিও। এটা হচ্ছে ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। 1 নম্বর দাগ কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3টি প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে হরপ্পা সভ্যতা হলো পাথর যুগের, লোহার যুগের, তাম্র ও ব্রোঞ্জ যুগের। তো হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্র ও ব্রোঞ্জ যুগের, ঠিক আছে। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কিন্তু একই, ঠিক আছে। যদি বলে এখানে হরপ্পা সভ্যতার জায়গায় যদি সিন্ধু সভ্যতা দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা লিখবে কি তাম্র ও ব্রোঞ্জ যুগের এটা সভ্যতা। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো ধাতু, চাকা, আগুন, বাড়িঘর। তো আদিম মানুষের জীবনে প্রথম সব থেকে জরুরি আবিষ্কারটা হচ্ছে আগুনের ব্যবহার, ঠিক আছে। আগুন আবিষ্কার হচ্ছে আদিম মানুষের একটি জরুরি আবিষ্কার। এরপর গয়ের দাগে হচ্ছে ভীমবেটকা কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পাঞ্জাব। তো ভীমবেটকা এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। তো দেখো একের দাগে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। এখান থেকে সঠিক উত্তরগুলো আমরা বেছে নিয়ে লিখলাম। এরপর 2 নম্বর দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে। 2 নম্বর। তো কয়ের দাগে দেওয়া আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, হরপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড়, আর্যাভট্ট। তো এখানে 4টি শব্দ দেওয়া আছে, কোনটা আলাদা? এদের মধ্যে কিন্তু আর্যাভট্ট এটা হচ্ছে আলাদা, ঠিক আছে। হরপ্পা, মহেঞ্জোদারো আর মেহেরগড়, এদের থেকে আর্যাভট্ট হচ্ছে আলাদা, ঠিক আছে, বা বেমানান শব্দ। তো আর্যাভট্টটা আমরা এখানে লিখবো। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে ঠিক না ভুল লেখো, হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, এটা হচ্ছে ঠিক তথ্য, আমরা এখানে লিখবো ঠিক। এরপর দেখো 3 নম্বর দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। প্রশ্নের মান 2 নম্বর, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে হরপ্পা ও মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। তো 1921 খ্রিস্টাব্দে হরপ্পা ও 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়, ঠিক আছে। হরপ্পা বা সিন্ধু সভ্যতা যদি বলা হয় সেক্ষেত্রে তোমরা কি লিখবে, 1921 খ্রিস্টাব্দে হরপ্পা বা সিন্ধু সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয়, আর 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয়। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে লুসি কি। তো লুসি কি উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কালের কিছু অংশ আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে খুঁজে পাওয়া যায়, এর নাম দেওয়া হয়েছিল লুসি, ঠিক আছে। অর্থাৎ 32 লক্ষ বছর আগে একটা ছোট্ট মেয়ের কঙ্কালের কিছু অংশ খুঁজে পাওয়া গিয়েছিল কোথায়? আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক একটি জায়গায়, ঠিক আছে। এবং 1974 খ্রিস্টাব্দে এটা পাওয়া গিয়েছিল, ঠিক আছে, এবং সেই কঙ্কালটার নাম দেওয়া হয়েছিল লুসি, ঠিক আছে। 4 নম্বর দেখা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। এখানেও তো আমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। পরের দেখা দেওয়া আছে টিকা লেখো হুঁসগি উপত্যকা। তো দেখো আমরা উত্তর লিখছি কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুঁসগি উপত্যকা অবস্থিত। এখানকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাতটা হাল্লা খাল। 1983 সালে মাটি খুঁড়ে সেখানে পুরোনো পাথরের যুগের হাতিয়ার মিলেছে। এইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার হাতিয়ারগুলি বেশিরভাগই হাত কুড়োল, ঠিক আছে, ছোড়া, চাঁচুনি জাতীয় এই ধরনের হাতিয়ার পাওয়া গেছে। এরপর হচ্ছে 4 ক্ষয়ের দাগে দেওয়া আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি পরিবর্তন, কি কি সুবিধা হয়েছিল। তো উত্তর লিখবে প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। আগুন জ্বালাতে শেখার ফলে কী কী সুবিধা হয়েছিল মানুষের? 1 নম্বর হচ্ছে আদিম মানুষরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর হচ্ছে আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায়, সেহেতু এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষরা রক্ষা পায়, ঠিক আছে। 3 নম্বর সুবিধা হয়েছিল তখন থেকে তারা কাঁচা মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়।
অন্যদিকে দেহাবয়ব বা দেহের যে আকার আকৃতি, ঠিক আছে, সেক্ষেত্রেও নানা পরিবর্তন হতে শুরু করে। যেমন হচ্ছে কি চোয়াল শুরু হয়, সামনে ধারালো উঁচু দাঁত ছোট হতে থাকে। তো এই ধরনের সুবিধা বা এই ধরনের পরিবর্তনগুলো হয় কিন্তু আদিম মানুষের আগুন জ্বালাতে শেখার ফলে। এরপরের প্রশ্ন দেখো, এরপর 5 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর এখানে। তো এখানেও তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। প্রথমে দেওয়া আছে কয়ের দাগে মহেঞ্জোদারোর স্নানাগারের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা এখানে উত্তর লিখছি, স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো স্নানাগারটির আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং উচ্চতায় 8 ফুট। ঠিক আছে, তো উচ্চতা লম্বা ছিল 180 ফুট, চওড়া হচ্ছে 108 ফুট আর উচ্চতা হচ্ছে 8 ফুট ছিল। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে মহেঞ্জোদারোর স্নানাগারের আমরা সংক্ষিপ্ত বিবরণ এখানে লিখলাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগে রয়েছে হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো। তো হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে আমরা প্রথমে লিখছি, সূচনা দিয়ে প্রায় ইতিহাস যুগের সভ্যতা হরপ্পা সম্পর্কে জানতে এই সভ্যতার প্রাপ্ত লিপির মূল্য অপরিসীম। ঠিক আছে, প্রথম হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি। 1 নম্বর হচ্ছে দুর্বোধ্য, অর্থাৎ হরপ্পা সভ্যতার লিপি যেগুলো সেগুলো হচ্ছে দুর্বোধ্য বা বোঝা যায় না। তো হরপ্পাবাসীরা লিখতে পারতো, কিন্তু সেই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি। শুধু লিপি দেখে এই সভ্যতা সম্বন্ধে খানিকটা অনুমান করা গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে সাংকেতিক। তো হরপ্পার লিপিগুলি হচ্ছে সাংকেতিক। লিপিগুলিতে সর্বমোট 375 থেকে 400টির মতন চিহ্ন আছে। তবে মনে করা হয় হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না এবং লিপিতে ব্যবহৃত ছোট চিহ্নগুলি সম্ভবত সংখ্যাকে বোঝাতো। ঠিক আছে, এরপর 3 নম্বর দিয়ে লিখছি লিপি লেখার নিয়ম। হরপ্পার লিপিগুলি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। ওকে, 4 নম্বর হচ্ছে দ্রাবিড় ভাষার সঙ্গে মিল। অনেকের অনুমান দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঠিক আছে, এবং 5 নম্বর হচ্ছে মাধ্যম। পাত্র, সিলমোহর, তামার ফলক সহ নানা জিনিসের ওপরে হরপ্পার লিপির খোঁজ পাওয়া গেছে, অর্থাৎ এই সমস্ত জায়গার হরপ্পার লিপি লেখা ছিল বা খোদাই করা ছিল। এই সভ্যতার ঢোলাবিরা কেন্দ্র থেকে সাইনবোর্ডের মতো একটি জিনিস মিলেছে। ঠিক আছে, তো 5 নম্বর মানে দুটি প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো একটি তোমাদের এখান থেকে লিখতে হবে। এরপর আমরা সেট 3 একটি প্রশ্ন এবং উত্তর দেখব। ঠিক আছে, এখানে প্রথমে কি রয়েছে দেখো, 1 নম্বর জায়গায় শূন্যস্থান পূরণ করো। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের জায়গায় দেওয়া আছে মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলি খুঁজে বের করেন ড্যাশ। তো মাটির নিচে চাপা পড়ে যাওয়া যে উপাদান সেগুলো কারা খুঁজে বের করেন? প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিকরা। ঠিক আছে, তো এখানে বসবে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক। ফার্স্ট জায়গায় দেওয়া আছে বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম ড্যাশ। তো বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এরপর হচ্ছে গয়ের জায়গায় হরপ্পা সভ্যতার ড্যাশটি সিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়। তো হরপ্পা সভ্যতার 23টি সিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়, এখানে বসবে 23। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এরপর হচ্ছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 2 = 2। এখানেও প্রশ্নের মান 1 নম্বর করে এবং দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? তো মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? না, ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ। ঠিক আছে, ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। তো একটি নদীমাতৃক সভ্যতার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর। এখানে তোমাদের 2 নম্বরের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। কয়ের দাগে দেওয়া আছে এপ কাদের বলা হয়? উত্তর লিখবে লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরের মতো প্রাণীকে এপ বলা হতো। ঠিক আছে, তো লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরের মতো প্রাণী ছিল, তাদেরকে বলা হতো এপ। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে সিটাডেল বলতে কি বোঝো? উত্তর লিখবে হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। ঠিক আছে, এই এলাকাটি একটি বানানো ঢিবির উপরে অবস্থিত ছিল। পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। দুটি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 3 নম্বর মানে যে কোনো একটি এখান থেকে লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে টরো সম্পর্কে লেখো। তো টরো এটা কি? না, ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিল। তার হাতে একটা আলো ছিল।
হঠাৎ ছোট্ট মেয়েটি চিৎকার করে উঠল, টরো টরো, অর্থাৎ ষাঁড় ষাঁড়। ঠিক আছে, টরো মানে হচ্ছে এখানে ষাঁড়কে বলা হচ্ছে। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটা ষাঁড়ের ছবি। এটি প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা একটি ছবি। ঠিক আছে, তো এটাই হচ্ছে টরো টরো সম্পর্কে আমরা এখানে লিখলাম। এরপর দেখো 4-এর ক্ষয়ের দাগে আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর কি লিখবে না, আদিম মানুষরা চাষবাস জানতো না, তারা পশু শিকার করে কাঁচা মাংস ও ফলমূল খেয়ে জীবন ধারণ করত। ক্রমে তারা পশুপালন শেখে, তাই নিজেদের খাবার ও পালিত পশুর খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এজন্যই আদিম মানুষ যাযাবর জীবন পালন করতো। ঠিক আছে, বা আদিম মানুষ যাযাবর জীবনযাপন করতেন, অর্থাৎ নিজেদের খাদ্যের সন্ধানে এবং পালিত পশুর খাদ্যের সন্ধানে তাদের কী করতে হতো, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হতো। এজন্য ছিল তারা যাযাবর। এরপর হচ্ছে 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। এখানে তোমাদের দুটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে ভীমবেটকা সম্পর্কে যা জানো লেখো। তো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। ঠিক আছে, প্রায় সবই শিকারের ছবি, নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না, অনেক সময়ে মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা ও লাল রং। ঠিক আছে, তো দেখো এটা ভীমবেটকা সম্পর্কে আমরা লিখলাম। এরপর দেখো 5-এর ক্ষয়ের দাগে দেওয়া আছে টিকা লেখো হোমো ইরেক্টাস। ঠিক আছে, তো হোমো ইরেক্টাস যে মানুষ, সেই সম্পর্কে টিকা লিখতে হবে। তো হোমো ইরেক্টাস মানুষদের পরিচয় সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে হোমো ইরেক্টাস বা দণ্ডায়মান মানুষের উদ্ভব ঘটেছিল। ঠিক আছে, বা হোমো ইরেক্টাস বা দণ্ডায়মান মানে দাঁড়াতে পারতো এরকম মানুষ। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এরা দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারত এবং দলবদ্ধভাবে গুহায় বসবাস করত। 3 নম্বর হচ্ছে এরা একসঙ্গে পশু শিকারে যেত এবং এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। ঠিক আছে, এই হোমো ইরেক্টাস যে মানুষ, এরাই হচ্ছে প্রথমে আগুনের ব্যবহার শিখেছিল। 5 নম্বর এরা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল এবং শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে হোমো ইরেক্টাস মানুষ সম্পর্কে আমরা লিখলাম। তো দেখো এখানে আমরা ক্লাস 6-এর হিস্ট্রি ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের দুটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।